হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে। আর আমি না রান্নার পাশাপাশি একটা কাজের পাশাপাশি হাতের কাজও করি। আর ভাবলাম যে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন, এটা কিন্তু একটা গোটা শাড়ি। এই শাড়িতে এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে পাড়। ছোট পাড়ে থাকে হচ্ছে 6টা ফুল, মানে 6টা এরকম গাছ, বড় পাড়ে থাকে 9টা গাছ। আর ব্লাউজ পিসেও মানে দুই সাইডে একটা একটা করে দুটো গাছ থাকে। আর ভিতরেই দেখুন ছোট ছোট ফুল থাকে। এগুলি সবই রাউন্ড দিয়ে তারপরে ভরাট করতে হবে। আর এই দেখুন, এই গাছটা সম্পূর্ণই কিন্তু রাউন্ড দিয়ে ভরাট করা আছে। মানে আমি যখনই কাজটা করি একেবারে রাউন্ড আর ভরাট একসাথে দিয়ে দিই। আর এটা হচ্ছে কি আঁচলের পাড় যেটা বলা হয় সেটা সেটা এখন আমি কাজটা করছি। আর এই দেখুন 3 রকমের সুতো দিয়ে কাজ করা হচ্ছে। এই যে কালো সুতো, এটা দিয়ে রাউন্ড চলছে। আর যেটা লাল সুতো সেটা দিয়ে ফুলগুলো হয়। আর যেটা সবুজ সুতো সেগুলো ডালপালাগুলো, পাতাগুলো, সেগুলো ভরাট দিতে হয়। এগুলো হচ্ছে ভরাটের সুতো। আর কালোটা শুধুমাত্র রাউন্ডের সুতো। রাউন্ড বলতে যেটা ওই দাগের ওপর দিয়ে সেলাই দেয়া হয় সেটা। আর কি বলুন তো, বসে না থেকে আমরা মেয়েরা যদি হাতের কাজ করি তাহলে আমাদের মন মানসিকতাও ভালো থাকে। আর ওই পাড়ায় গিয়ে নানান ধরনের কথা আলোচনা করার থেকে, ওর নামে সমালোচনা করার থেকে আমার মনে হয় ঘরে বসে হাতের কাজ করা অনেকটাই ভালো। ওই জন্যই আমি অনেক আগে করতাম এই কাজ। যখন আমার বিয়ে হয়নি তখন আমি করতাম, কিন্তু এই কাজ লকডাউনের পর থেকে বন্ধ ছিল, অতটা চলছিল না। কিন্তু আবার দেখলাম যে আমাদের দাদিমা হয়, উনি এসে দিয়ে গেল। খুবই ভালো মানুষটা, খুবই ভালো। আর দিয়ে গেল বলতে আমরা একটু ভুল হলো, উনি দিতে এসেছিল কিন্তু সেই সময় আর ছিল না, তাই আমরা ওনার বাড়ি গিয়ে নিয়ে এসেছিলাম। আর এতটা ভালো লাগে আমার এই কাজ করতে, সত্যি নিজস্ব একটা ইনকাম। আর আমরা মেয়েরা বারবার স্বামীদের কাছে, ছেলেদের কাছে পয়সার জন্য হাত না পেতে যদি একটু কষ্ট করে কাজের ফাঁকে যদি আমরা এই কাজগুলো করতে পারি না, তাহলে কিন্তু আমাদের কাছে কাজও টাকাও থাকবে, কাজও থাকলো, আবার আমাদের নিজস্ব মান সম্মানটাও বজায় থাকলো। ওই টাকা দাও টাকা দাও, দেবে না, ঝামেলা, এইগুলো কিন্তু আমি পছন্দ করি না। আমি সবসময় নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আর এই যে এগুলো বলা হয় চাক, সবুজ রঙের যেটা সেটা বলা হয় চাক। নিচেই একটা পার্ট আছে, উপরে একটা পার্ট আছে। নিচেই প্রথমে দিতে হয়, তারপরে উপরের পার্টটা উপরে কাপড়ের উপর দিয়ে চেপে দিতে হয়। তাহলে কি হয়, জিনিসটা একটা প্লেন হয়ে গেল। এবারে সেলাই করতে ভালো হয়, কারণ এই চাক ছাড়া এই শাড়ি কখনোই সেলাই করা যাবে না। আর আমি বড় পার্টটা ধরেছি। আর এই দেখুন, আমি একটু সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাই করি। আর আমার না আগে তো আমি দিতাম এই শাড়িতে, শাড়ি করতাম। তার হাতটা আমার একটু ভালোই চলে। অনেক দিন দেয়া হয়নি, তবুও দেখছি যে না, হাতটা ভালোই চলছে। কারণ ওই আস্তে আস্তে দিলে না এগোতে চায় না। একটু স্পিড করলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কাজে একটু তাড়াতাড়ি হয়ে যায় শাড়িটা। আর আমি 3টে শাড়ি নিয়ে এসেছিলাম। আমি কিন্তু আপনাদের সাথে সমস্ত রকম ডিজাইন, আবার সুতোর কালার, আবার কেমন করে ভরাট করতে হয়, কেমন করে রাউন্ড করতে হয়, সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর এটা রাউন্ড হচ্ছে, আর যখন আমি ভরাট করব অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই কাজটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, কিন্তু সময় হয়ে উঠছিল না, কারণ এর মধ্যে অনেক রকম কাজ ছিল। আমার শাশুড়ি মারা গেছে এই পরশুদিন। আমরা একটা অনুষ্ঠান করলাম, 41 দিনে অনুষ্ঠান করতে হয়, সেটা আমরা 42 দিনেই করলাম। কারণ আমাদের যারা যারা মাওলানা আছে তারা পড়বে, ওদের ছোট ছোট মাওলানা আর কি, ওরা মাদ্রাসাতে থাকে, আমরা ওদেরকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা কোরআন শরীফ পড়াই, ওরা দোয়া করে।
কিন্তু ওদের সেদিন পরীক্ষা ছিল 41 দিনের দিন, ওই জন্য 42 দিনের দিন আমরা এনে অনুষ্ঠানটা করেছিলাম। আর এইসব প্রিপারেশন করতে খুবই কিন্তু মানে ব্যস্ত থাকতে হয়, আর বাড়ি যেহেতু কেউ নেই, আমারই একা সমস্ত দায়িত্ব, আমার আর আমার স্বামীর। আর আমার শাশুড়িরা আরও আছে, যারা চার শাশুড়ি বলা হয়, মানে আমার হাজব্যান্ডের কাকার বউরা, ওনারা এসেও আমাদের ভীষণ হেল্প করেছিল। আমাদের আশেপাশে আমার যারা যা আছে তারাও কিন্তু প্রচণ্ড হেল্প করেছিল, ওরা না থাকলে আমি পারতাম না। আর কথা বলতে বলতে শাড়ির রাউন্ডটা অনেকটাই হয়ে গেল, মানে গাছের রাউন্ডটা। আর আমি কিন্তু এইভাবেই সেলাই করি, আর যত বড় ফুল হবে না তত তাড়াতাড়ি মানে রাউন্ড হয়ে যায়, কিন্তু ভরাট দিতে অনেকটাই লেট হয়, কারণ পুরো ফাঁকা জায়গাগুলো কিন্তু পুরোটাই ভরাট করতে হবে। ভরাট বলতে সুতো দিয়ে পুরোটাই সেলাই দিতে হবে। আর জানেন তো এই শাড়িটা সেলাই করলে কত টাকা দেবে? মোটে 80 টাকা দেবে। আর যেগুলো 100 টাকার শাড়ি, সেইগুলো শাড়িতে কোনো ফাঁকা নেই, সারা শাড়ি চাপট কাজ। ওই জন্য ভাবলাম ওরকম শাড়ি না নিয়ে 20 টাকার জন্য তা আর 80 টাকার জন্য মানে এই শাড়িটাই নিই। এই শাড়িটা কিন্তু এই কাজগুলো যে পাড়টা আমি সেলাই করছি এগুলো ছোট ছোট আছে, আর যেগুলো হচ্ছে 100 টাকা সেইগুলো পাড় কিন্তু খুব বড় বড়। আর অবশ্যই এই পাড়গুলো আঁচল কিভাবে রাউন্ড করতে হয়, কিভাবে ভরাট করতে হয়, এই পাড় কিভাবে ভরাট করতে হয়, অবশ্যই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন। আর আপনারাও যে যা এখনো পর্যন্ত বসে আছেন, অবশ্যই কোনো না কোনো কাজ করুন এবং নিজে স্বাবলম্বী হন, কারণ নিজের ইনকামের মতো ভালো জিনিস এই পৃথিবীতে নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।